হাতে ধারালো দা, কোমরে ঠোঙা বেঁধে নিপুণ হাতে খেজুর গাছের মাথা চেষে ছোলা করে বের করছেন সোনালি আঁশ। এরপর অপেক্ষা 2 সপ্তাহের, রোদে শুকানোর, তারপর আবার চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষে বাঁশের নল বসিয়ে তাতে মাটির পাত্র ঝুলিয়ে শুরু করা হয় রস সংগ্রহের প্রক্রিয়া। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছে। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে কৃষিকাজে। ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। দিনের খরতাপ আর রাতের শেষ ভাগে অনুভূত হচ্ছে শীত। আবার ভোরের কুয়াশা ও শিশুর বিন্দু দেখা যাচ্ছে লতা পাতায়, যেন গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তা। তাই তো ঝিনাইদহের গ্রামীণ জনপদে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি চলছে পুরো দমে। শীতের এই আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই গাছ তোলা লোকটা কম, কাটা লোকটা কম, গাছে ওঠার লোক কম। আগে ছিল এই সমস্ত, এইগুলো ছিল ভালো, গাছই ছিল, প্রত্যেক ঘরে ঘরে গাছই ছিল। এখন কিন্তু প্রত্যেক ঘরে গাছই নেই। এই যে খেজুর গাছের রস গুড়ের একটা ব্যাপার, এইটা কিন্তু আমাদের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য। এটা কিন্তু সঠিকভাবে এখন মনে করেন পাওয়া যায় না, সব জায়গায় মানে ভেজালে ছড়াছড়ি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা গ্রামে গঞ্জে যারা আছি, তারা আমরা তরুণ উদ্যোক্তা যারা আছি, আমরা চেষ্টা করছি এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। ঝিনাইদহের 6 উপজেলার তথ্য বলছে, বর্তমানে এখানে 1,42,635টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 1,12,760টি গাছ থেকে গাছিরা প্রস্তুতি নিয়েছে রস আহরণে। এ রস থেকে তৈরি হবে গুড় ও পাটালি, যা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। যেমন আমি গাছ কাটি, আমার চিন্তা ভাবনা যে আমার ছেলেরা একটু লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করবো, যাতে আমার মতন এইরকম কর্ম যাতে না করে খাতি হয়, এই আশা নিয়ে সবাই আস্তে আস্তে এই সমস্ত কাজ ছেড়ে দিচ্ছে। সেই সেন্ট যে খাইয়াছে সে বুঝবে যে হ্যাঁ, ওই জিনিসটা হলে আমার খুব ভালো হয়। আর রেক পাল্টানো গাছের যে রস আসবে ওই রসের সেন্টটা আলাদা, কিন্তু এর সাথে সেন্ট পাবেন। আজ গাছ হারিয়ে যাচ্ছে, আজকে সব জমি চাষের ভিতরে নিয়ে নিয়েছে, আজ গাছই নেই। আজ গাছই না থাকার কারণে আজকে গাছ সব বিক্রয় করে দিচ্ছে, দিয়ে সব ভাটায় দিয়ে দিচ্ছে। ভাটায় দেওয়ার কারণে আজ গাছই নেই, তার গাছ পুষে কি করবে? গাছ তো কেউ কাটা শেখছে না। এর একটা সম্পদ জিনিস, সেই সম্পদ জিনিসটা তো শেখছে না কেউ। ঝিনাইদহ জেলায় 1,42,235টি খেজুরের গাছ রয়েছে এবং এর মধ্যে 1,12,760টি গাছ থেকে রস আহরণ করার জন্য গাছিরা তাদের প্রিপারেশন অলরেডি সম্পূর্ণ করেছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গাছিদের নিরাপদে যেন রস আহরণ করতে পারে, রসটা যেন নিরাপদ হয় সেজন্য পরামর্শ প্রদান করছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা লিফলেট প্রদান করছি তাদের, এবং পাশাপাশি যে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যেন হাইড্রোজ ব্যবহার না করে সেই জন্য আমরা পরামর্শ প্রদান করছি। শীতের আগমনী বার্তা নিয়ে ঝিনাইদহের গ্রামীণ জনপদে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এভাবেই ছড়িয়ে যাচ্ছে প্রকৃতির রসের মধুর উপহার।